আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস। এই যে একটা নারী ঈমান আনছে, ওরকম ঈমান তোমরা হাসিল করো। ওরকম ঈমান নিয়ে তোমরা যদি দুনিয়ায় চলতে পারো, কবরে তোমরা যদি চইলা যাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। যখন ওই মুমিনটাকে কবরে রাখা হবে, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন ওই মাইয়িতকে কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে তো আপনজনেরা কেউ থাকবে না, কিন্তু তার কাছে আপনজন চলে আসবে। কোনটা আসবে? যা আল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে চলে আসবে আর বলতে থাকবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, তোমার এলাকার ভিতরে কোরআনের মাহফিল হইল, কোরআনের মাহফিলকে তুমি মূল্যায়ন করেছো, আমি কোরআনকে তুমি রক্ষা করার জন্য তুমি অনেক ধরনের ব্যবস্থা নিয়েছো। কোরআনের আওয়াজ যেখানে ছিল তুমি সেখানে ছিলা, আজকে তুমি যেখানে থাকবা আমিও থাকবো। আমার আল্লাহ জিম্মাদারি দিয়েছে তোমাকে হেফাজত করার জন্য। এই মুসলমান বাবাদিরা রে, রাত্র মাত্র 11:30 বেজে গেছে, বেশি রাত্র হয় নাই, অথচ এই কোরআনের মেলডেনের ভিতরে অনেক মানুষ যারা ছিল অল্প কিছুক্ষণ আগেই তারা চলে গেছে। দিলের ভিতরে এতটুকু দরদ যদি থাকতো, আমি যদি মইরা যাই আমার কবরে কোরআন আইসা যাবে, তাহলে তো এই ভাইগুলো যাইতে পারতো না। কোরআনের দরদ তার দিলে লালন করত, কোরআনও তাকে নিয়ে লালন করত। কবরে যখন যাবে মাতার কাছে কোরআন চলে আসবে আর বলতে থাকবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, তোমার মুখে তালা লাগায় দাও, যত প্রশ্ন আছে আমি তোমার পক্ষে জবাব দিয়ে দিব। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, মুমিনের ডান পাশে যখন মাথার কাছে বাধা পাইয়া ডান পাশে চলে যাবে, আযাব গজবের ফেরেশতারা যাবে তাকে আক্রমণ করার জন্য। ওয়াসসালাতু আল ইয়ামিনিহি, নামাজ তার ডান পাশে অবস্থান নিবে, দেওয়াল হয়ে দাঁড়াবে আর বলতে থাকবে, না না, দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি নামাজকে সে সংরক্ষণ করেছি, নামাজকে মূল্যায়ন করেছি, আল্লাহ আমার জিম্মাদারি দিয়েছে এই মুমিনটাকে তার ডান পার্শ্বকে রক্ষা করার জন্য। আমি তাকে ডান পার্শ্বটা রক্ষা করব, যত প্রশ্ন আছে আমি নামাজকে করো, আমি বান্দার পক্ষেই জবাব দিয়ে দিব। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন চলে যাবে বাম পাশে, ওয়াসিয়ামু আন ইয়ামিনি শিমালিহি, রোজা তার বাম পাশে অবস্থান নিবে। রোজাদারে বলতে থাকবে, না না, রমজান মাস আইলে কোনদিন রোজা নষ্ট করে নাই। এমন অনেক মুসলমান পাওয়া যায়, এই যে সামনে মাহে রমজান আসতেছে, ধরেন এখন 2 বেলা ভাত পাক করে, এমনও কিছু মুসলমান আছে ওই রোজার মাসেও 2 বেলা ভাত রান্না করে। এই আছে না নাই? না আপনাদের এলাকা নাই? ওরা কেমনে কবরের ভিতরে, ওরা আবার বলে কি জানেন, ওই রোজা থাকলে তো আত্মারে কষ্ট দেওয়া হয়, আত্মারে কষ্ট দেওয়া যাবে না। দেখেন কি পরিমাণ শয়তানের তাদের ভিতরে ঢুকছে, আত্মারে বলে কষ্ট দেওয়া হবে। আত্মা কি জিনিস এটা বুঝে? আর আত্মার খাদ্যই তো হলো নেকামল, নেকামল না দিতে দিতে আত্মারে মাইরেই ফেলাইছে। এখন যেটা দিতে ওটা নফস, নফসরে খোরাক দেয়। আর নফস হলো নিষিদ্ধ কাজের প্রতি তার আগ্রহ বেশি, আর আত্মার হলো ভালো কাজের প্রতি আগ্রহ থাকে। ওকে খাদ্য দিলে ওই আত্মা তারে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আত্মার খোরাক আমাদের নাই। রোজা, হজ, যাকাত আত্মার খোরাক। এখন ওই পাশে রোজা তারে বাধা দিবে, ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, আর পায়ের কাছে যত নেকামগুলো আছে তারে বেষ্টন দিবে। চতুর্পাশে মুমিন বেষ্টনী থাকবে, তার কোনো পেরেশানি থাকবে না। এ হলো ইমানদারের অবস্থা। হাদিসের ভিতরে আছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তি ঈমানই নাই যার কোনো আমানতদারি নাই। এই যে আপনার আমার হায়াত, এটা আল্লাহর দেওয়া আমানত। ইচ্ছে করলেই আপনি আমার হায়াতকে গুনাহের কাজে ব্যয় করতে পারি না। ইচ্ছে করলেই আমার মন চাহে জিন্দেগির ভিতরে হায়াতটাকে ব্যবহার করতে পারি না। হায়াতেরও একটা দিক নির্দেশনা আল্লাহ দিয়েছে, ওর ভিতরে থাকতে হবে আল্লাহর আদেশ পালন আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। ওয়াল খাউফু মিনাল্লাহি তাআলা মা ইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইসতিনাবিনান নাওয়াহি।
আল্লাহর আদেশগুলা পালন করবে আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। এটা হলো হায়াতের তামান্না। আল্লাহ এটির জন্য পাঠাইছে দুনিয়াতে। অথচ আমরা এই হায়াতের কদর জানি নাই, হায়াতের আমানত ঠিক নাই। আল্লাহর আদালতে কিন্তু মামলা খাওয়া লাগবে। আপনার আমার সন্তান গুলো আমানত, ইচ্ছে করলে জ্ঞানত করতে পারি না। বাবা জান্নাতি, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর আদালতে বাবা মামলা খায় যাবে, সন্তানের কারণে বাবা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু এর উল্টাটা হলে বাবা জাহান্নামী, সন্তান জান্নাতি, সন্তানের কারণে বাবা হয়ে যাবে জান্নাতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম চালু করে রাখছে। বাবা জান্নাতি, সন্তান জাহান্নামী, আল্লাহর আদালতে মামলা। উল্টা দিকে যদি হয়, সন্তান জান্নাতি, বাবা জাহান্নামী, এই সন্তান সুপারিশ করে বাবারা জান্নাতে নিবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেই। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন একটা জায়গাকে কেন্দ্র করে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে এখানে আগুন জ্বলার কারণটা কি? হয়তো লোকটা গুনাহগার, পাপী হওয়ার কারণে আল্লাহ তার কবরের ভিতরে আগুনটা জ্বালায় রাখছে। কাজ শেষ করে বিকালবেলা যখন আবার রাস্তা দিয়ে আসতেছিল, আল্লাহ তাআলা তার অন্তরচক্ষুটা খুলে দিল। এবার তাকায় তাকায় দেখতেছে সকালবেলা যেই কবরে দেখছে আগুন, ওই কবরে আগুন নাই, ওই কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার পাওয়ার দিছে, কুম বিইজনিল্লাহ, এই কথা বলে এই মৃত ব্যক্তিকে উঠাইছে। বুঝলাম না, সকালবেলা তোমার দেখলাম আগুন, বিকাল বেলায় তুমি কবরের জান্নাতের মালিক হইলা। অথচ শরীয়ত বলি জামাত আল ইনসান মিন কাতাম আমালহু, মানুষ মারা গেলে আমল তো সব বন্ধ, তোমার আমল বন্ধ, জান্নাতের মালিক হইলা কেমনে? তখন লোকটা বলতেছে, হুজুর আমি জান্নাত পাওয়ার একটা কারণ হলো, রহস্য হলো, আমার মৃত্যুর আগে আমি আমার বিবির কাছে ওসিয়ত করে গেছিলাম, বিবিরে আমি বড় গুনাহগার হইয়া পাপী হইয়া মৃত্যুবরণ করতেছি, আমার গোটা জিন্দেগীর ভিতরে নেকামল নাই। ও বিবি আমার, তোমার পেটে আমার বাচ্চাটা আছে, কথা দাও আমার সন্তানটাকে আমার মতো গুনাহগার তুমি বানাবা না, সন্তানটারে নেককার বানাবা। আমি এই কথাটা বলেছিলাম, বিবি আবদার রক্ষা করেছে, আমি মারা গেলাম, পাপের কারণে আমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বললো। ওই যে আমার সন্তান, ওই সন্তানটা একটু বড় হয়ে গেছে, 7-8টা বছর, আমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বললো। কিন্তু ওই বাচ্চাটা বড় হওয়ার পর আমার বিবিটা ওই বাচ্চাটাকে ধরে হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার সন্তানটাকে আপনি আল্লাহর কালামের শিক্ষা দেন। নির্দেশ পাইয়া হুজুর এই ছোট্ট নাবালিক বাচ্চাকে সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকবার বিসমিল্লাহ বলার পর এই ছোট্ট নাবালিক বাচ্চার জবানে বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ জারি হয়ে গেছে। যখন এই ছোট্ট নাবালিক বাচ্চাটা বিসমিল্লাহর আওয়াজ দিয়েছে, আমার আল্লাহর কুদরতের ভিতরে জোশ লাগা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সেই ছোট্ট নাবালিক বাচ্চা আমাকে রহমান বললো, রহিম বইলা ডাক দিল, আমি রহমান হইয়া রহিম হইয়া কেমন করে তার বাবার কবরটার ভিতরে আগুনটা জ্বালায় রাখি? না না, এই ছোট্ট নাবালিক বাচ্চার ধারণা আমি বলে দিব না। এই কথা বলে আমার আল্লাহ আমার কবর থেকে আগুনটা সরাইয়া আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? 3টা সন্তান দিল আল্লাহ, একটা সন্তানকেও কি কোরআনের হাফেজ বানানো যায় না? এই যে আজকে কতগুলা সন্তান কোরআনের হাফেজ হইল, ওদের বড় দাম, কত দাম। হাদিসের ভিতরে আসছে, হাফেজে কোরআন থেকে আল্লাহ তাআলা যদি হালালকে হালাল, হারামকে হারাম মেনে তার জীবন অতিবাহিত করতে পারে, তার ঠিকানাটা হয়ে যাবে জান্নাতে, এসে জান্নাতে যাবে। আল্লাহ বললেন, জান্নাত দেখলা জাহান্নামে যাও, জাহান্নামে যায় দেখবে বাবা দাদা দাদি নানা নানির হাবুডুবু খাইতেছে।
ও জান্নাতে থাকবে না। আল্লাহ এমন জান্নাত দিয়ে কি করবো যে জান্নাতে আমার বাবাও নাই মাও নাই। আল্লাহ বলবেন যাও, এই কারণে তোমার জাহান্নামে ঘুরাইলাম। তোমার সিনার ভিতরে যারা কোরআন দেওয়ার জন্য চেষ্টা করেছে, মেহনত করেছে, একজন দুইজন না, কমসে কম 10 জন জাহান্নামী। কেমন জাহান্নামী? ফাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে তুলে তুমি জান্নাতে নিয়ে যাও। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন হামেদে কোরআনের কারণে 10 জন জান্নাতি। এই বাবা, সন্তানগুলো আল্লাহর দেওয়া আমানত। সন্তান হওয়ার পর পরিকল্পনা করি ডাক্তার বানানো লাগবে, ইঞ্জিনিয়ার বানানো লাগবে। কারণ দিলেটা তামান্না আসে না, আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানানো লাগবে। মুমিন, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আমি যেদিন ইন্তেকাল করব, আমার সামনে যখন সন্তানটা দাঁড়ায় যাবে, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। সন্তান সহ্য করতে পারবে না। ওই যে সন্তানের জানাজার নামাজ আর অন্য একটা জানাজার নামাজ, আকাশ আর জমিন তফাৎ হবে। হতে পারে সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা বাবার কবরের আযাব মাফ করে দিবে। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। সত্যিকারের অর্থে একজন কোরআনের হাফেজ যদি এলাকার ভিতরে বিদ্যমান থাকে, একজনের কারণেও আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকায় দিতে পারে এলাকা, পুরো এলাকার ভিতরে। একজন কোরআনের হাফেজ যদি, সত্যিকারের কোরআনের হাফেজ যদি একজন এলাকার ভিতরে বিদ্যমান থাকে, একজনের কারণে আল্লাহ পুরো এলাকার ভিতরে হেদায়েতের নূর দ্বারা চমকায় দিবে। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের শোনাই। আল্লামা, এই সারা পৃথিবীর ভিতরে একটা দেশ আছে মালদ্বীপ, চতুর্পাশে সাগর, মাঝখানে দ্বীপ। এই দেশের নাম হলো মালদ্বীপ। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি, উনি এমন একজন মহান ব্যক্তি, তিনি সারা পৃথিবী সফর করেছে এবং কোন দেশে কে ইসলাম প্রচার করেছে তার একটা নামের তালিকা তিনি তৈরি করেছেন। ওটা হলো সফর নাম ইবনে বতুতা। তার মানে তিনি যত জায়গায় সফর করছেন তার একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ভিতরে তিনি লিখে রাখছেন। তার ডায়েরির ভিতর থেকে এই কথাটা নেওয়া। উনি সফর করছেন মালদ্বীপে। মালদ্বীপে যাওয়ার পর বড় আশ্চর্য হয়ে গেছেন যে চতুর্পাশে আযান হচ্ছে আর মানুষগুলা মসজিদমুখী। এই দৃশ্য দেখে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি হতবাক হয়ে প্রশ্ন করে যে আপনাদের দেশে, আমি যতটুকু জানি এই দেশে ইসলাম প্রচার করার জন্য কোন সাহাবী আসে নাই, কোন তাবী আসে নাই, তাহলে এত সুন্দর ইসলামটা আপনারা পাইলেন কোত্থেকে? নেতৃস্থানের লোকদেরকে এটা জিজ্ঞেস করতেছে যে আপনারা এত সুন্দর ইসলামটা কোত্থেকে পাইলেন? তখন তারা বলতেছে আমাদের দেশে ইসলাম আসার একটা করুণ ইতিহাস আছে। কি করুণ ইতিহাস? ও আরব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে আমাদের দেশকে কেন্দ্র করে আসতেছিল জাহাজে করে। ঠিক যখন জাহাজটা সাগরের মাঝখানে চলে আসছে, সমুদ্রের তুফানের কবলে পড়ে জাহাজটা লন্ড বন্ড হয়ে গেল। যত লোক ছিল সব মারা গেল, কিন্তু ওই জাহাজের ভিতরে একজন হাফেজ ছিল, নাম তার হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার কালামে হাকিম ইরশাদ করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন তুমি নিজে নাযিল করেছো, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তুমি নিজে নিয়েছো। আমি একটা জিন্দা কোরআন, আমার সিনার ভিতরে 30টা কোরআনের পারা আছে। কোরআন তো আগুনেও পড়ে না, পানিতেও ডুবে না। আল্লাহ তুমি কি আমার পানির ভিতরে ডুবায় ডুবায় মারবা? তুমি কি পারো না এই কোরআনের পাখিটাকে ডুবন্ত পানি থেকে রক্ষা করতে? এইভাবে দোয়া করতেছে করতেছে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের দোয়াকে কবুল করে গায়বী ভাবে তার সামনে একটা তক্তা হাজির করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল ক্ষমতার মালিক। এই তক্তার উপর আরোহণ করলেন, ঢেউে ঢেউে কিনারা পৌঁছে। কিনারা পৌঁছার পর থেকে শুধু মন্দির আর মন্দির, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মুসলমান বলতে কেউ নাই। কোথায় যাবে, কার কাছে যাবে, ঠিকানাও তো নাই। সবাই তো মারাই গেছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে আমি পথ ধরলাম। যেখানে যাব সবাই বিধর্মী, এখানে তো কেউ নাই। আল্লাহ তুমি যার ঘরে ঢুকবো তার ঘরের একটু দরদ দিয়ে, ঘরওয়ালার দিলের একটু মায়ার দরদ দিয়ে অন্তত যেন আশ্রয়টা পাই। এই কথাগুলো বলে হাফেজ আবুল বারাকাত যায়। কিছু দূর যাওয়ার পর একটা কুড়ে ঘর পাইলো। ওই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঘরের ভিতরে দেখতেছে একটা বয়স্ক নারী আর একটা কুমারী কন্যা। ডাক বলে, মাগো আমার বাড়ি মক্কায়, আপনজন যারা ছিল সব সাগরের ভিতরে ডুইবা মারা গেছে। আই মা, এই দেশের ভিতরে আমার আপন বলতে কেউ নাই। তোমার করে
একটু আশ্রয় হবে। তুমি যদি তোমার যদি একটা সন্তান থাকতো তাহলে তুমি কি তোমার সন্তানটাকে ঘর থেকে বাহির করে দিতে পারতে? আই মা, এই দেশের ভিতরে আমার আপন বলতে কেউ নাই। মহিলাটার বড় মায়া লাগলো, দরদ লাগলো, বলো এই মায়ার দরদ লাগাই দিল কে? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা আশ্রয় দিতে পারি কিন্তু সমস্যা তো একটা, কারণ তুমি মুসলমান হাফেজে কোরআন, আমরা এমন একটা দেশে থাকি, আমরা সবাই মূর্তির পূজা করি, অন্য কারোর পূজা অন্য কারোর ইবাদত আমাদের দেশে চলে না। অন্য ধর্মের লোকের বসবাস করার এই দেশে অনুমতি নাই। তুমি মুসলমান, তুমি হাফেজে কোরআন, তুমি তো মূর্তির পূজা করো না। কই না, করি না। এই কারণে তো তোমাকে রাখা যাবে না। রাখতে পারি, শর্ত হলো তথ্য গোপন রাখতে পারবে। হাফেজ আবুল বারাকাত বলেন, হ্যাঁ তথ্য গোপন রাখবো। তুমি মাগো, তোমরা দেখো সম্মিলিত সবাই মিলে বড় মূর্তির কাছে মাথা নত কইরা দাও। ওই জায়গায় যদি আমার নিয়ে যাও, আমার মাথা মূর্তির কাছে নত হবে না, আমার মাথা নত হবে আমার একজন মালিক আছে। বলেন তো ওই মালিকের নাম কি? কই ঠিক আছে।